তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞানের মাইনর বিষয়টি রয়েছে, এর আগে তোমাদের শিক্ষাবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা তোমরা ভিডিওটি দেখোনি, তোমরা থার্ড সেমিস্টার এনইপি প্লেলিস্ট চেক করলে সেটা পেয়ে যাবে। আজকে তার পরের থেকে বড় প্রশ্ন ও উত্তরগুলি আলোচনা করা হচ্ছে। আর তোমাদের এই সিলেবাসের মধ্যে থেকে একটা ইউনিট বাদ দেওয়া হয়েছে, কোনটা বাদ দেওয়া হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যারা থার্ড সেমিস্টার এনইপি বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। কোন কোন বড় প্রশ্নগুলো পড়বে তার পরের থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম রচনার নীতিগুলি আলোচনা করো। একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে কী কী নীতি অনুসরণ করা উচিত? অথবা বলবে পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে মূল বিচার্য বিষয়গুলি আলোচনা করো। তোমরা এই চ্যানেল থেকে কিন্তু এভাবেই প্রশ্ন উত্তর সহ সমস্ত প্রশ্ন পেয়ে যাবে, তাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সমস্ত সেমিস্টারে তোমাদের হেল্প করা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, পাঠ্যক্রম কি? গতানুগতিক পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য লেখো। তো তোমাদের এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে এরকমভাবেই প্রশ্ন উত্তর আপলোড করা হবে। আর তোমরা যারা মনে করছো এই পেইড পিডিএফ কপি সংগ্রহ করে সেগুলো প্রিন্ট আউট করে পড়বে, তো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। তো এই পাঠ্যক্রমের শ্রেণীবিভাগের মধ্যে যে ছোটো ছোটো অংশ রয়েছে, এগুলো কিন্তু তোমাদের ছোটো ছোটো প্রশ্ন হিসাবে দিতে পারে। পরবর্তী প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে? বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর শিক্ষামূলক গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী কি? সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনার মূল নীতিগুলি লেখো। পরেরটা, প্রথাবদ্ধ শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দর্শন কি? দর্শনের সংজ্ঞা দাও। দর্শনের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। পরেরটা প্রশ্ন দেখো, অধিবিদ্যা কি? অধিবিদ্যার বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দর্শনের বিষয়বস্তু হলো অধিবিদ্যা, জ্ঞান তত্ত্ব ও মূল্যবিদ্যার বিভিন্ন শাখা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পাশ্চাত্য দর্শনের সাথে ভারতীয় দর্শনের বৈসাদৃশ্য লেখো। মানে পাশ্চাত্য ও ভারতীয় দর্শনের মধ্যে পার্থক্য। পরবর্তী প্রশ্ন, ভাববাদ কি? ভাববাদ সম্পর্কে দার্শনিকদের মতবাদ। ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও পদ্ধতি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য, খুব ভালোভাবে এই প্রশ্নটা তোমরা পড়বে। পরীক্ষায় 10 নম্বরে আসার সম্ভাবনা প্রবল। পরবর্তী প্রশ্ন, প্রয়োগবাদ কি? প্রয়োগবাদী দর্শনের মূলনীতি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রকৃতিবাদ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদী দর্শনের প্রভাব আলোচনা করা। শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম ভেবে দেবে। পরবর্তী প্রশ্ন, ভাববাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্যগুলি দেখাও। পরবর্তী প্রশ্ন, প্রকৃতিবাদ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদী দর্শনের প্রভাব বা তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় বৌদ্ধ দর্শনের প্রভাব কী? ন্যায় দর্শন কি? শিক্ষায় ন্যায় দর্শনের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। তো এই যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের স্বামী বিবেকানন্দের মানব গড়ের আদর্শ, এই ইউনিটটা তোমাদের বাদ দেওয়া হয়েছে। তোমাদের আগে মাইনর সিলেবাসে মোট 5খানা ইউনিট ছিল, তো বর্তমানে তোমাদের 4টি ইউনিট রাখা হয়েছে। তো তোমাদের সামনে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ। আর শেষ যে 5 নম্বর ইউনিটটা ছিল, সেই ইউনিটটা কিন্তু তোমাদের বাদ দেওয়া হয়েছে। তাই ওটা থেকে তোমাদের পরীক্ষা কিন্তু কোনো রকম প্রশ্ন দেবে না। এটা কিন্তু তোমাদের নতুন সিলেবাস। তাই তোমরা এই ইউনিট 4টে খুব ভালো করে তৈরি করবে। এই 4টি ইউনিট থেকেই কিন্তু বড় প্রশ্ন ও উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়ো। আর যারা থার্ড সেমিস্টারের পেইড পিডিএফ নোটস সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এরকমই তোমরা বিভিন্ন রকমের হেল্প এই চ্যানেল থেকে পেয়ে যাবে। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।